আমাদের দেশের মানুষের জন্য দোয়ার জন্য আজকে আমরা বেঁচে আসছি। এটা আমাদের সেকেন্ড জীবন। এভাবে গুম খুনে জড়িত ছিল তাদেরকে যাতে এখানে আনতে পারছি সেজন্য থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট। আমি অ্যাম্বাসাডার মারুফজামান, আমি সচিব ব্রিগেড পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আমাকে 16 মাস গুম করে রাখা হয়। আমাকে যখন গুম করে রাখা হয় জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটা আপনার কোড নেম হলো আয়নাগর, তার আগের নাম ছিল ব্ল্যাক হোল। আমি আজমি হাসিন, ফার্নাল হাসিন আমরা একসাথে একই সময় ছিলাম। ইকবাল সাহেব আমরা এই 4 জন একই পিরিয়ডে ছিলাম। আপনাদের সবাই একই বিল্ডিং এ জিআইসির 2-3টা ব্লক আছে, ওখানে ছিলাম। এবং আল্লাহর কাছে আমাদের হাজার শুকুর যে আপনাদের জন্য, আমাদের দেশের মানুষের জন্য দোয়ার জন্য আজকে আমরা বেঁচে আসছি। এটা আমাদের সেকেন্ড জীবন। আমাদের উপর যে কি অন্যায় করা হয়েছে তা আমাদের মুখে কেউ বলতে পারবে না। একদিন যদি কেউ এখানে রাখা হয় তাহলে বুঝবেন যে আমি তার কি অবস্থা হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আমার দীর্ঘায়িত করব না। এবং আজকে যে আমি এই দিনটা দেখতে পেরেছি আমরা, এটা আপনাদের জন্য এবং বাংলাদেশ জনগণের প্রেশারের জন্য, যে কিছু দুর্বৃত্ত অফিসার আর্মির, আমি কিন্তু সেনাবাহিনীর, উনিও সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার। আর্মি এর জন্য দায়ী না। যে আর্মির বলে যে আর্মির খারাপ, এটা ভুল করছে। এটা কিছু কতিপয় কি বলবো করাপ্টেড কিলার্স, they are the ones who are the victims to perpetrators. আর আমি এটাই লাস্টে বলবো, আরো অনেক পারপিট্রেটার্স ফ্রি আছেন আমাদের কেসের সবার সাথে। ওদেরকে যেন এনে একইভাবে এবং প্রিজন ভ্যানে এনে, এসি রুমে এনে, অফিসার্স মেসের খাবার খাওয়ায় না খাওয়ায় আমাদের যেভাবে রাখা হয়েছিল, ওদেরকে যেন ঠিক একইভাবে রাখা হয় বা তার চেয়েও কঠিনভাবে রাখা হয়। বিকজ দে হ্যাভ কমিটেড ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ। এইটা একটা ইউএন গ্রেভ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি একটা ক্লজই আছে। আজকে একমাত্র মহান আল্লাহর দরবারে এই জন্য প্রার্থনা জানাচ্ছি, দোয়া করছি আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি। তা আমাদের যেটা ছিল, আমরা গুমের বিচার পাওয়ার, চূড়ান্ত বিচারে পাওয়ার পদক্ষেপে প্রথম ধাপ আজকে সাকসেসফুল। যেসব আসামি রাষ্ট্রীয় ড্রেস পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের থেকে যারা ফ্যাসিস্টদের পক্ষ হয়ে এভাবে গুম খুনে জড়িত ছিল তাদেরকে যাতে এখানে আনতে পারছি সেজন্য থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট, থ্যাঙ্কস টু দ্য কোর্ট, থ্যাঙ্কস টু দ্য আইসিটি, থ্যাঙ্কস টু দ্য চিফ প্রসিকিউটর অল। আর আমরা যেটা বিচার চাচ্ছি, আশা করি বিচার পাবো। আর বিচারের প্রথম পদক্ষেপে যেহেতু আর সংশয় ছিল যে আজকে তাদের এইসব কি বলে আসামিদেরকে আনবে কিনা, যা হোক শেষ পর্যন্ত আনতে বাধ্য হচ্ছে। আসছে ওনারা, ওনাদেরকে অলরেডি কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি যারা বিদেশ আছে তাদেরকে, আমাদের দাবি তাদেরকে জন্য ইন্টারপোলের মাধ্যমে যে হোক পত্রপত্রিকা বিজ্ঞাপন দিয়ে ইন্টারপোলের মাধ্যমে তাদের বিদেশ ধরে আবার কোর্টে হাজির করে।